ইসলামের মধ্যে 5টি বিধানের মধ্যে হতে একটি বিধান হলো হজ। এটা পালন করতেই হবে, এখানে কোনো রকম চৌচারা করার কোনো সুযোগ নাই। যদি চৌচারা করেন তাহলে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হবে, আল্লাহ তাআলার বিধানকে কি করা হবে? লঙ্ঘন করা হবে। এখন তা করে অনেকে, আমি যদি ধন সম্পদ বিক্রি করে ফেলাই আমার ছেলে সন্তান কিভাবে খাবে? আপনার যে হজের কারণে যে ইসলামের একটা মূল বিধান লঙ্ঘন হয়েছে, কিয়ামতের ময়দানে মরার পরে আপনার ছেলে সন্তান যায় বলবে, বাবা তুমি আমার কারণে একটি বিধান লঙ্ঘন করেছো, আজকে ওই বিধানের জবাব আমি দিচ্ছি, যাও তুমি পিছনে দাঁড়াও, আমি আল্লাহ তাআলার কাঠগড়ে দাঁড়াই। কোনো ছেলে সন্তান এই কথা বলবে? কোনো ছেলে সন্তান এই কথা বলবে? কোনো ছেলে সন্তান এই কথা বলবে না। এটা হজে ইসলামের একটা বিধান, ফরজ বিধান। এজন্য যাদের হজের তৌফিক হয়েছে, হজের সামর্থ্য আছে, আমি তাদেরকে বলবো হজ যেহেতু ফরজ হয়ে গিয়েছে হজটা পালন করে নেন। এখন এটা কারা করবে, কাদের উপর ফরজ? কোরআনে তো এসেছে হজ করা ফরজ, আবার হাদিস শরীফে আসছে হজ করা ফরজ। এখন কাদের উপর ফরজ? হজ ফরজ হলো, হজ ফরজ হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো সে মুসলমান হতে হবে, 2 নম্বর আকেল হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, 3 নম্বর সুস্থ হতে হবে, 4 নম্বর স্বাধীন হতে হবে, 5 নম্বর তার হজ করার শক্তি সামর্থ্য থাকতে হবে। কয়টা শর্ত? এই 5টা শর্তের মধ্যে হতে সবার শেষে যেই শর্তটা করা হয়েছে, অর্থাৎ সামর্থ্য থাকা। কি থাকা বলেন? সামর্থ্য থাকা। এই সামর্থ্যটা কতটুকু একটু ব্যাখ্যার সহিত যদি বলি, ওলামায়ে কেরাম বলেন সামর্থ্যের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির কাছে যদি তার পারিবারিক খরচ, ভরণ পোষণ সব কিছু গ্রহণ করার পর, সব কিছু দেওয়ার পর তার কাছে যদি এত পরিমাণ অর্থ থাকে, এই পরিমাণ যদি সম্পদ থাকে, অর্থাৎ পারিবারিক যেই খরচগুলো আছে, বাজার ঘাট, তারপর ঘরের মধ্যে যে সকল আসবাবপত্রগুলো আছে দৈনন্দিন প্রয়োজনীয়, সেগুলো ছাড়া তার থাকার জন্য যেই একটা বাস আছে, যে ভবনটা আছে, সেই ভবন ছাড়া তার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, যেই সম্পদের মাধ্যমে সে 1 নম্বর বাইতুল্লাহ শরীফে যাইতে পারবে, 2 নম্বর সেখানে যত রকম খরচাদি আছে সকল খরচাদি গ্রহণ করতে পারবে, 3 নম্বর হলো সে যতদিন বাইতুল্লাহর মধ্যে অবস্থান করবে, এই অবস্থানকালীন তার পরিবারকে সে চালানোর মতো সম্পদ থাকবে। মনে করেন সেখানে অবস্থান করলো 2 মাস, এই 2 মাসে তার পরিবারের জন্য একটা খরচ আছে না, এই খরচটা তার মাঝে যদি থাকে অতিরিক্ত, এবং তার আসা পর্যন্ত তার কাছে যদি এই পরিমাণ অর্থ যদি বেশি থাকে, অতিরিক্ত থাকে, ওই ব্যক্তির উপর হজ করা কি বলে? ফরজ। ওই ব্যক্তির উপর হজ করা কি? ফরজ। এবার বুঝেন, জাকাতের জন্য নির্ধারিত নেশাব করা হয়েছে, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। স্থাবর সম্পত্তিকে এখানে শর্তযুক্ত করা হয় নাই, কিন্তু হজের জন্য এখানে শুধুমাত্র শর্ত এতটুকু করেছে পারিবারিক খরচাদি এবং তার হজে যাওয়ার জন্য খরচাদি। এবার যদি কোনো ব্যক্তির মাঝে এই পরিমাণ অন্য কিছু থাকে, মনে করেন তার কাছে সম্পদ আছে, তার কাছে মনে করেন কথার কথা, আচ্ছা আগে একটা টাকা দিয়ে বুঝাই, কোনো ব্যক্তির মাঝে কথার কথা 10 লক্ষ টাকা আছে, কথার কথা। এখন হজ করতে বর্তমানে এই আপনার মনে খরচ হয় 5 লক্ষ টাকা অথবা 7 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা হবে অথবা 7 লক্ষ টাকা। এই হজ করতে এত টাকা, তার খরচ আদি সেখানে থাকার এবং আসা পর্যন্ত, এবং তার পরিবার 2 মাস যদি থাকে, একটা 5-6 জনের একটা ফ্যামিলির মধ্যে মনে করেন 1 মাসের খরচ কত আসে সর্বনিম্ন, একটা সর্বোচ্চ বলেন তো? যদি রাজার হালতও থাকে তাহলে 50,000, নাকি কি বলেন? একটা 5-6 জনের একটা ফ্যামিলিতে রাজার হালতে থাকলে, মানে ভালো খাইলে, পোশাক পরিচ্ছদ সব কিছু সহ 1 মাসে 50,000, 2 মাসে 1 লক্ষ টাকা, কথার কথা। এবার তার কাছে যদি এই যে এই টাকাগুলো যদি থাকে, এখানে 2 লক্ষ টাকা পরিবারের খরচ, তার হজে যাওয়ার জন্য 5 লক্ষ টাকা অথবা 7 লক্ষ টাকা ধরলাম, এই 9 লক্ষ টাকা, এই 9 লক্ষ টাকা যদি তার অতিরিক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ কি বলেন? ওই ব্যক্তির উপর হজ ফরজ। এইগুলো টাকার বিষয়ে। আর যদি ধন সম্পদ থাকে, তাহলে দেখেন শুধুমাত্র ভালো করে বুঝেন, হজের মাসআলার ক্ষেত্রে স্থাবর সম্পত্তির ধর্তব্য, স্থাবর সম্পত্তির ধর্তব্য নয়। যদি কোনো ব্যক্তির কাছে তার থাকার জায়গা ছাড়া যদি এই পরিমাণ জায়গা থাকে, মনে করেন কথার কথা তার কাছে 10 বিঘত অথবা 10 কানি, কথার কথা এরকম সম্পদ আছে,
এরকম সম্পদ থাকার পর সে যদি এক কানি অথবা 1 বিঘত জায়গা বিক্রি করে, তার কাছে এই পরিমাণ টাকা হবে এবং বাকি 9 কানি দিয়ে সে অন্যান্য জিনিস চালাইতে পারবে। তাহলে এই যে 10 কানি মনে করো অথবা 1 বিঘত অথবা 1 কানি বিক্রি করার পর 10 লাখ টাকা আসছে, এই জায়গা বিক্রি করেও হলো তাকে হজ করা কি ফরজ, ওই ব্যক্তির উপর হজ করা কি ফরজ। এখন অনেকে চিন্তা করে, হুজুর আমি তো পরবর্তী জীবন আমি কেমনে বাঁচমু, কেমনে খামু। না না না, হজের মৌসুমে যদি আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। যেমনিভাবে জাকাতের ক্ষেত্রে পুরাপুরিভাবে 1 বছর যদি নেশাব পরিমাণের মালিক হন, আপনার উপর জাকাত দেওয়া কি ফরজ। আবার কোরবানির সময় মাসালা বলবো ইনশাল্লাহ, কোরবানির 3 দিনে যদি আপনি নেশাব পরিমাণের সম্পদ হন, শুধুমাত্র কয় দিন? 3 দিন। এই 3 দিন যদি আপনি নেশাব পরিমাণ মাল হন, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে। ঠিক তদ্রূপভাবে হজের ক্ষেত্রেও এই হজের এই সময়ের মধ্যে যদি প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি এই পরিমাণ টাকার মালিক হন, আপনার উপর হজ কি ফরজ। তাহলে এই যাদের উপর হজ ফরজ, অবশ্যই তাদেরকে হজ করতে হবে। এখানে কোনো রকম চৌচারা করার কোনো সুযোগ নাই। যদি চৌচারা করেন তাহলে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হবে, আল্লাহ তাআলার বিধানকে কি করা হবে? লঙ্ঘন করা হবে। এখনও চিন্তা করে অনেকে, আমি যদি ধন সম্পদ বিক্রি করে ফেলাই আমার ছেলে সন্তান কিভাবে খাবে? আপনার যে হজের কারণে যে ইসলামের একটা মূল বিধান লঙ্ঘন হয়েছে, কিয়ামতের ময়দানে মরার পরে আপনার ছেলে সন্তান যায় বলবে, বাবা তুমি আমার কারণে একটি বিধান লঙ্ঘন করেছো, আজকে ওই বিধানের জবাব আমি দিচ্ছি, যাও তুমি পিছনে দাঁড়াও, আমি আল্লাহ তাআলার কাঠগড়ে দাঁড়াই। কোনো ছেলে সন্তান এই কথা বলবে? কোনো ছেলে সন্তান এই কথা বলবে? কোনো ছেলে সন্তান এই কথা বলবে না। এটা হজে ইসলামের একটা বিধান, ফরজ বিধান। এজন্য যাদের হজের তৌফিক হয়েছে, হজের সামর্থ্য আছে, আমি তাদেরকে বলবো, হজ যেহেতু ফরজ হয়ে গিয়েছে, হজটা পালন করে নেন।